টানা তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিসেপ তাইপ এরদোয়ান। আগামী ৫ বছরও আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবস্থান নিয়ে চলা দেশটির নেতৃত্ব দেবেন তিনি। এরদোয়ান ২০০৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত ছিলেন তুরস্কের প্রধানমন্ত্রী। এরপর দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। ২০১৮ সালের ভোটেও তার উপরে আস্থা রাখেন তুরস্কের জনগণ। এবার টানা তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এই নেতা। ধারণা করা হয়েছিল ১৪ মে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফা ভোটের আগে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন এরদোয়ান। কিন্তু ওই ভোটে বিজয়ী না হলেও এরদোয়ানই সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন। তিনি পেয়েছিলেন ৪৯.৫২% ভোট। অপরদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচ দারোলু পেয়েছিলেন ৪৪.৮৮% ভোট। কোনো প্রার্থী ৫০% ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় গড়ায় এই নির্বাচন। রোববার এই দ্বিতীয় দফা নির্বাচনে ৯৭% ভোট গণনা শেষে এরদোয়ান পেয়েছেন ৫২.১% ভোট। তার প্রতিদ্বন্দ্বী কামাল পেয়েছেন ৪৭.৯% ভোট। ফলে এরদোয়ানকে নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হয়। এরদোয়ানের রাজনীতিতে উত্থান হয় রক্ষণশীল রাজনৈতিক শিবির থেকে। গত শতকের ২০-এর দশকে মোস্তফা কামাল আতাতুর্কের হাত ধরে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে আধুনিক তুরস্কের আত্মপ্রকাশ ঘটে। তুরস্কে অনেকটা বিভাজন সৃষ্টিকারী নেতার ভাবমূর্তি নিয়ে এগোতে থাকেন এরদোয়ান। ৫ বছর আগেই আতাতুর্কের ১৫ বছর দেশ শাসনের মেয়াদ পার করেন তিনি। হয়ে ওঠেন তুরস্কের সবচেয়ে বেশি সময়ের শাসক। এরদোয়ান ২০১৭ সালের প্রথম ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর গণভোট করে প্রেসিডেন্টের হাতে সর্বময় ক্ষমতা নিয়ে নেন। রাজনীতিতে এরদোয়ানের উঠে আসা গত শতকের ৭০-এর দশকে ইস্তাম্বুলের বেয়োগলু অঞ্চল থেকে। তার শৈশব কেটেছে শ্রমজীবী মানুষ অধ্যুষিত ওই অঞ্চলের কাসিমপাসা এলাকায়। ১৯৭৬ সালে এরদোয়ান প্রথম ন্যাশনাল স্যালভেশন পার্টির যুব শাখার বেয়োগলু অঞ্চলের প্রধান নির্বাচিত হন। ন্যাশনাল স্যালভেশন পার্টির প্রধান ছিলেন নাজিমুদ্দিন এরবাকান। তিনি পরে ১৯৯৬-৯৭ মেয়াদে তুরস্কের প্রধানমন্ত্রী ছিলেন। নাজিমুদ্দিন এরবাকানকে এরদোয়ানের রাজনৈতিক গুরু হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। ১৯৯৪ সালে প্রথম ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হন এরদোয়ান। সে সময় দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে ইস্তাম্বুলে দেখা দেওয়া বিভিন্ন সংকট এবং সমস্যার সমাধানে উদ্যোগী হন তিনি। অবশ্য ৪ বছরের মাথায় বিতর্কিত একটি কবিতা আবৃত্তির জন্য আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয় তাকে। এর মধ্য দিয়ে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ৪ মাসের কারাদণ্ড হয় এরদোয়ানের। ১৯৯৯ সালে কারাগার থেকে বেরোনোর পরও এরদোয়ানের রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল থাকে। এর ২ বছর পর একে পার্টি গড়ে তোলেন তিনি। ১৫ মাস পর ২০০২ সালের জাতীয় নির্বাচনে জয়ী হয় একে পার্টি। অর্থনৈতিক সংকটের কারণে জনমনে সৃষ্ট ক্ষোভের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল ওই নির্বাচন। দল সরকার গঠন করলেও রাজনীতিতে নিষেধাজ্ঞা থাকায় পরের বছর মার্চ পর্যন্ত প্রধানমন্ত্রী পদে বসতে পারেননি এরদোয়ান। প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে শুরু হয় তুরস্কের রাজনীতিতে এরদোয়ানের আধিপত্যের পর্ব। একে পার্টির শাসনের প্রথম দশকে তুরস্কে গণতান্ত্রিক সংস্কার ঘটে। এ সময় দেশে সেনাবাহিনীর কর্তৃত্ব কমতে থাকে এবং নারী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার রক্ষায় কাজ করার জন্য দেশ বিদেশে উদারপন্থীদের প্রশংসা পান এরদোয়ান। তবে পরের এক দশকে বেশি কর্তৃত্ববাদী হয়ে ওঠায় এরদোয়ানের সমালোচনা হয়। অনেকের মতে এরদোয়ান তুরস্কে বিভাজন বাড়িয়েছেন। বিশেষ করে ১০ বছর আগে সরকার বিরোধী এবং ২০১৬ সালের সেনা অভ্যুত্থানের চেষ্টার পর এটা বেশি ঘটেছে। ওই সেনা অভ্যুত্থান চেষ্টার সময় অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন এরদোয়ান। এরপর তার সরকার তুরস্কে হাজার হাজার মানুষকে কারাগারে ঢোকায় এবং বহু মানুষকে চাকরিচ্যুত করে। তখন থেকে এরদোয়ান নিজের ক্ষমতা আরও বৃদ্ধি করতে থাকেন। সমালোচনা হলেও তুরস্কের জনগণের মনে এরদোয়ান নিজের অবস্থা পাকাপোক্ত করতে পেরেছেন ভালোভাবেই। তারই প্রতিফলন দেখা গেছে সাম্প্রতিক এই নির্বাচনেও।